আবার এরকম মুখগুলা যেন দেখা যায়। তোমরা কোথায়? চলে এসো ধর্মসভায়, তোমাদের বিশেষ প্রয়োজন। কি হয়েছে ধর্মরাজ? তোমরা চলে এসো ধর্মসভা। তুমি এত ব্যাকুল প্রাণী, আবার ডাক করছি ধর্মরাজ। কি হয়েছে? কেন তোমায় এত অস্থির দেখাচ্ছি বলতে পারো ধর্মরাজ? কি হয়েছে বলো ধর্মরাজ। এই মুহূর্তে আমি নিঃসঙ্গ রাজ্যের রাজা সুমন্ত্র রায়ের সন্তান জন্মগ্রহণ করেছি। সেই সন্তানের কপালে তার আয়োজন করে আসতে হবে, তার কপালে আয়োজন করে আসতে হবে। বেশ ধর্মরাজ, এত খুশির খবর। রানী ভাগ্যবতী 10 বছর পর সন্তান হয়েছে। সেই সন্তানের মাথায় আমি বরপাত করবো, এটুকু খুশির খবর ধর্মরাজ। হ্যাঁ, কিছু বলতে পারো ধর্মরাজ? এই কাজটা তো তুমি করতে পারতে, তাই আমায় কেন ডাক করলে বলো ধর্মরাজ? ও কথা বেরো আনন্দের খবর। তোমরা যাবে সেই সন্তানের কপালে কি দেয় আয়োজন ঠিক আছে জানো? কি আয়োজন করছে? 1 বছর 1 দিনের আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে। তার কপাল থেকে সমস্ত আয়ু কেড়ে নিয়ে মাত্র 1 দিনের আয়ু নিয়ে তোমরা ফিরে আসলে এই ধর্মসভায়। না তবে না, এই হতে পারে না ধর্মরাজ, এই হতে পারে না। আমি পারবো না ধর্মরাজ, আমি পারবো না। ধর্মরাজ বলতে পারো ধর্মরাজ, এ তোমার কেমন বিচার ধর্মরাজ? 10 বছর পর রানী ভাগ্যবতীর সন্তান হয়েছে। আমি তার মাথা থেকে 100 বছর আমি কিনে শুধুমাত্র 1 দিনে রাখতে পারবো না ধর্মরাজ। তার থেকে বড় আমি চলে যাচ্ছি ধর্মরাজ। আমি জানি তোমার আদর্শ অমান্য করলে আবার কি হতে পারে, আমি জানি ধর্মরাজ, কিন্তু বলতে পারো ধর্মরাজ। তুমি তো ধর্মের রাজ করো, তুমি ভাবতে জানো, তুমি তো বলতে জানো আমি কেমন করি, সেই বাচ্চার আমি কিনে শুধুমাত্র 1 দিন আয়ু রেখে আমি করতে পারো ধর্মরাজ। ধর্মরাজ তুমি তোমার আদেশ ফিরে নাও ধর্মরাজ, আমি পারবো না ধর্মরাজ। আমাদের এই দেব সভা সেই আমাদের মা ষষ্ঠীকেও সম্মানিত করেছে, তাই তাকে শাস্তি পেতে হবে। এই অপরাধী আর এই অপরাধী সমস্ত আয়ু কেড়ে দিয়ে ফিরে আসবে এই ধর্মসভায়। তারপর তোমাকে আমি পথ বলে দেবো, তার কিভাবে তার সন্তান তুমি তো ধর্মের রাজ করো ধর্মরাজ, কোনো উপায় নেই। বলো ধর্মরাজ, বলো না এই সন্তানকে কি বাঁচানো যাবে না ধর্মরাজ? বলো না ধর্মরাজ, আমি যে সহ্য করতে পারছি না ধর্মরাজ। বলো না ধর্মরাজ, বলো না। তুমি আদেশ দিয়ে চলে গেলে ধর্মরাজ, দাঁড়াও ধর্মরাজ, দাঁড়াও, তুমি যেও না ধর্মরাজ। তুমি কি আদেশ শুনলে ধর্মরাজ? তুমি কেমন আদেশ দিয়ে বলতে পারো ধর্মরাজ? সেই 10 বছর পর রানী ভাগ্যবতীর সন্তান হয়েছে। আমি কেমন করে তার সন্তানরা আমি গর্ব বলতে পারবো না, বলতে পারো? আমি তো পারবো না ধরবো না। বিধি তুমি একই লেখেছো, ভাগ্যের লিখন বিধি একই লেখেছো। একবার তুমি যখন ভাগ্যের লিখন লেখো, তোমার কপালে কি সুখ ছিল না? দিবার কত বিধি, তোমার কপালে কি সুখ ছিল না? তুমি আমায় আদেশ দিয়ে চলে গেলে, চিঠিটার বিধান আমায় ভুলে গেলে ধর্মরাজ। তুমি তার বিধান বলে গেলে না,
দিদি আমার ভাগ্যের লিখো, দিদি আমার ভাগ্যের লিখো, যেদিন লিখিল রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। দিদি আমার ভাগ্যের লিখো, দিদি আমার ভাগ্যের লিখো, সেদিন লিখিল রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। তুমি নাকি দয়াল সাগর দয়াল ভগবান, আমার বেলায় সেই সাগরে পড়ল কেন প্রাণ। তুমি নাকি দয়াল সাগর দয়াল ভগবান, আমার বেলায় সেই সাগরে পড়ল কেন প্রাণ। আমায় তুমি আঘাত করো, আমায় তুমি আঘাত করো, করল কয়জনা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। একবার কাছে চোখ দিয়ে আছো দেখতে দয়াল সবাই চোখে দেখে, নীলা জলে কেন আমার তুমি তুমি, চোখ দিয়ে আছো দেখতে দয়াল সবাই চোখে দেখে, নীলা জলে কেন আমার তুমি তুমি। আমায় তুমি আঘাত করো, আমায় তুমি আঘাত করো, করল কয়জনা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। দিদি আমার ভাগ্যের লিখো, দিদি আমার ভাগ্যের লিখো, সেদিন লিখিল রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। দিদি আমার ভাগ্যের লিখো, দিদি আমার ভাগ্যের লিখো, সেদিন লিখিল রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। তুমি চলে গেলে তারপরে
আমার আজ এই কলম কাঠি দিয়ে তুমি চলে গেলে বলতে পারো ধর্মরাজ আমি কেমন করে আমি কেটে নেবো বলতে পারো সেটা ধর্মরাজ আমাকে যে তোমার আদেশ পালন করতেই হবে ধর্মরাজ এছাড়া যে আমার কোনো উপায় নেই ধর্মরাজ তোমার আদেশ পালন করাই যে আমার একমাত্র কাজ ধর্মরাজ একমাত্র কাজ